চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই আমাদের বৃন্দাবন যাত্রা কেমন হয়েছিল। আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই তো পাশে দাঁড়িয়ে আছে আর মাও পিছনে দাঁড়িয়ে আছে। আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, বাসটা আসলেই চলে যাব। এতগুলো লাগেজ হয়েছে দেখো, দুখানা ট্রলি, আবার মায়ের দুখানা ব্যাগ, আমাদের কতগুলো ব্যাগ ছিল, সবগুলো নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো এই আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে, ও একটু আমাকে ফল কিনে দিচ্ছে, বলছে চল আর তোকে কিছু ফল কিনে দিই আর খেতে খেতে যাবি বাসে, সেই জন্য। আর ও এসে একটু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আর মায়ের সঙ্গেও একটু দেখা করে গেল। ও ওর বোনকে সাথ দিতে যাবে বলে বেরিয়েছে, আর আমার সঙ্গে দেখা হয়ে গেল। আর ও আমাদেরকে একদম বাসে তুলে দিয়েই গেল, একটু ভিডিও করে দিল আমার। এই দেখো লাগেজ নিয়ে ট্রলি ব্যাগ নিয়ে চলে যাচ্ছি আর বৃন্দাবনের উদ্দেশ্যে। এই দেখো আমাদের টুরিস্ট বাসটা এসে গেছে, এবার বাসে উঠে পড়বো। আর তোমাদেরকে সবাইকে একটু টাটা করে দিচ্ছি, টাটা করে উঠে পড়ছি বাসে। তোমরাও চলে এসো আমার সঙ্গে। আর গাড়িটা চলে যাচ্ছে, দেখো আমরা অনেক দূর চলে গেছি। তারপরে আমরা গোয়াতে পৌঁছেছি। গোয়াতে এখানে তোমাদের দাদাভাই আমার শ্বশুরমশাইয়ের উদ্দেশ্যে একটু পিণ্ড দান করবে, সেজন্য ওখানে একটু কাজ করছিল, সেই ছবিটা আর তুলিনি। আর তারপরে আমরা ওখানে বুদ্ধগয়ায় পুরোটাই ওই দিনটা ঘুরলাম। বুদ্ধগয়াতে বুদ্ধদেবের মূর্তিও তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। খুবই সুন্দর জায়গা, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল। দেখো এই একটা রাম সীতার একটা পাদুকা, ওখানে রাম সীতা লক্ষ্মণের পাদুকা, ওখানে প্রণাম করলাম, ওটা গোয়াতে। তারপরে আমরা চলে গেলাম বুদ্ধদেবের মন্দিরে, বুদ্ধদেবকে তোমাদের দেখিয়ে দিই। আরও অনেক মন্দির আছে, পরপর আমরা দর্শন করেছি, সবটাই হয়তো ভিডিও করতে পারিনি, অনেক মন্দিরে তো ফোন নিয়েও ঢুকতে দেয় না। যাই হোক এই মন্দিরটায় ফোন নিয়ে ঢুকতে দিয়েছিল, সেই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। মন্দিরটা কত সুন্দর, একদম ঝকমক করছে দেখো। আর বুদ্ধদেব ওইখানে বসে আছে, আর বুদ্ধ মূর্তিটাও খুব সুন্দর, এত সুন্দর মানে কি বলবো, একদম চোখ ফেরানোই যাচ্ছিল না। আর এত সুন্দর আলোর কায়দা দেখো। সন্ধেবেলা আমরা গিয়েছিলাম ওখানে, তারপরে ওখানটায় আমরা ছিলাম, তারপরে রাত্রে ওখান থেকে বেরিয়ে পড়েছি, আমরা চলে গেলাম। দেখো অনেক আলো জ্বলছে, ওখানে কুম্ভতে পৌঁছে গেছি আমরা ভোর 3টেই আমরা কুম্ভতে পৌঁছে গিয়েছি, মহাকুম্ভতে। দেখো সকাল হয়ে গেছে এবার। তোমাদের দাদাভাই তো ব্রাশ করবে বলে এই দেখো ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমরা ওখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাসটাও পিছনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। আমরা এবার যাব কুম্ভতে স্নান করতে, এখান থেকে অনেক মাইল হাঁটতে হবে হেঁটে। দেখো ওই দেখো সূর্যদেবকে দেখা যাচ্ছে, সূর্য একটু একটু উঠছে। আর আমরা চলে যাব অনেক কিলোমিটার হেঁটে কুম্ভতে স্নান করতে, সেই উদ্দেশ্যে সবাই জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি কুম্ভতে স্নান করব বলে। ঠিক আছে, আসছি পরবর্তী আরও ভিডিও নিয়ে।